Allahumma salli dena Muhammad Allahumma salli Muhammad nabiyana lana Muhammad nabiyana দিবানিশি মনেরে আমার আর দিও না যন্ত্রণা। ছাত্র কোরআন পড়নেওয়ালা, তখন জেনারেটর ছিল না, কারেন্ট ছিল না, কেরোসিনের বাতি দিয়া কোরআন পড়তে হইত। মাদ্রাসার ছাত্র কোরআন পড়ে, কেরোসিন নাই, গরিব মানুষ, পকেটে পয়সা নাই, পড়াও মুখস্থ হয় নাই, কাঁদতেছে, আল্লাহ আমার এত গরিব বানাইলা, কোরআন পড়বো, আমার পয়সা নাই। রাস্তা দিয়ে যাচ্ছিল এক বড় লোকের ছেলে, তার অভ্যাস ছিল মদ খাইতে, মদ খায়। বাচ্চার কান্নার আওয়াজ শুনে জিজ্ঞেস করলেন, বাবা তুমি কাঁদতেছো কে, তুমি কি সমস্যা, অন্ধকার, দরজা খুলো। দরজা খুললেন, বাবা কাঁদতেছো কেন? বললেন, কাঁদতেছি আমি কোরআন পড়বো, আমার পয়সা নাই, আল্লাহ আমার এত গরিব কেন বানাইলো। যুবকটা কয়, তুমি কোরআন পড়বা, পয়সা নাই, আর আমি কত পয়সার মদ খাই, আজ থেকে আর মদ খাবো না। বাবা তুমি কাইন্দো না, আমি এখন কেরোসিনের ব্যবস্থা করতেছি। বাজারে গিয়ে ঢুকলেন, দোকানদার কেরোসিন বিক্রি করো? হ্যাঁ, আমার এক টিন কেরোসিন দাও। এক টিন কেরোসিন দিল, টাকা দিয়ে বলছে, কেরোসিনের টিন আমার মাথায় দাও। দোকানদার বলছে, এত বড় লোকের ছেলে আপনি, কোনদিন তো কোনো বোঝা মাথায় নেন নাই, আজকে কেরোসিনের টিন এই রাত্রে মাথায় নিবেন, কারণটা কি? কারণটা কি? আমারে দেন, আমার তো রাত্রে দোকানদারি নাই, পয়সাও লাগবে না, যেখানে বলেন সেখানে দিয়ে আসবো। যুবক বলছে, বাবা আমার মাথায় দে, জীবনে বহু পাপ করেছি, দেখি আমার আল্লাহ নিয়ে আজকে আমারে মাফ করে দেয়। কেরোসিনের দিন মাথায় লইয়া কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার কাছে যাইয়া ডাকতেছে, বাবা দরজা খুলো। খুলে দিলেন, এই নাও এক টিন কেরোসিন দিলাম, আর জীবনে মদ খাবো না, যতদিন বেঁচে থাকি কোরআন শরীফের পক্ষে থাকবো। এই কেরোসিনের টিন রাইখা চলে গেল। বাড়িতে যাইতে না যাইতে আমার আল্লাহ হুকুম দিলেন, আজরাইল, আজরাইল রে, যুবকের হায়াত শেষ। আজরাইল হুকুম পাইয়া রুহু বের করে নিয়ে গেল। যুবক ফজরের নামাজের আগে মৃত্যু হয়ে গেল। সকালবেলা আলেম ওলামারা বলছে, মদখুরের জানাজা আমরা পড়াবো না। গোসল যারা করাইতো তারা বলে গোসলে যাব না। কবরস্থান কমিটি বলছে, মদখুরের লাশ আমাদের কবরস্থানে দাফন করতে দিব না। আত্মীয় স্বজনরা মিলে গোসল, কাফন দাফন ছাড়া জঙ্গলার মধ্যে লাশটা ফেলে দিল। ভারতের ইতিহাস বলছি, শিয়াল কুকুরে খেয়ে ফেলবে। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন, 3 রাত যেদিন পার হয়ে যায়, ছেলেটা যে মাদ্রাসায় পড়ে গো, ওই মাদ্রাসার 3 হুজুর একই স্বপ্ন দেখলেন, একটা লাশ জঙ্গলায় পড়ে আছে, তোমরা তাকে নিয়ে কাফন দাফন করো। সকালবেলা ছোট হুজুর মেজু হুজুরকে বললেন, মেজু হুজুর বড় হুজুরকে বললেন, 3 জন বললেন, আমিও তো একই স্বপ্ন দেখেছি, চলো যাই। যাইয়া দেখে 3 দিন 3 রাতের লাশ, কোরআনের পক্ষের লাশ, 3 দিন 3 রাত পরে আছে গো, একটা মাসি অবসে না। 3 হুজুর মিলে কাঁধে লইয়া মাদ্রাসার মাঠে সামনে গোসল দিয়ে কাফন পরাইয়া ডাকলেন, এলাকাবাসী আসেন, জানাজা হবে। লোকেরা আসলেন, হুজুর কার জানাজা? হঠাৎ করে কে মারা গেল? আয়েশা দেখে সেই মদখুর যুবক। জিজ্ঞেস করলেন, হুজুর আমরা যাকে বয়কট করলাম তারে আনছেন জানাজা পড়তে? হুজুর বলেন, আমরাও বয়কট করেছি। এক রাত্রে 3 জনের স্বপ্নে দেখেছি, কে যেন বলতেছেন তাকে কাফন দাফন করা জন্য। নিশ্চয় তার জীবনে এমন কোন কাজ হয়ে গেছে যে কাজের বিনিময়ে আল্লাহ তাকে মাফ করে দিয়েছে।
হুজুর ডাকতেছেন মুসল্লিরা, কেউ কি তার জীবনের কোনো ভালো কাজের খবর জানেন? কেউ জানে না। বাচ্চা ছেলেটা কোরআন পড়নেওয়ালা মাদ্রাসার ছাত্রটা জানাজার শেষ কাতারে কাঁদতেছে। হুজুর ডাক দিলেন, বাবা এদিকে আসো। তুমি কাঁদতেছো কেন? তোমার আত্মীয় স্বজন কেউ না হুজুর, রোজিং বাড়ির কেউ না হুজুর, বংশের কেউ না হুজুর, তুমি কান্দো কেন? হুজুর আমি কান্দি কোরআন পড়বো, আমার কেরাসিন নাই, পকেটে পয়সা নাই, অন্ধকারে কাঁদতেছিলাম। এই যুবকটা একদিন কেরাসিন মাথায় লইয়া আমার ঘরে দিয়া মাথায় হাত দিয়া বলছে, কান্দিস না, আর মদ খাবো না। আমারে যতদিন বেঁচে থাকে কেরাসিন কিনে দিব বলেছিল। হুজুর আমি কান্দি, আমার এই কেরাসিন শেষ হয়ে গেলে আমারে কে কেরাসিন কিনে দিবে গো? এমন দরদি যুবক আমি আর পাইতাম না। বড় হুজুর বলেন, এই তো তার মাফের উসিলা পাওয়া গেছে। একদিন কেরাসিন কোরআনের পক্ষে দিল, আর জীবনে মদ খাবে না কথা দিল। এই উসিলাই আল্লাহ মাফ করে হয়তো তাকে কাফন দাফন জানাজার নির্দেশ দিছে। আসুন বাবা জানাজা পড়ি। আমরা স্বপ্নে দেখেছি জানাজার নির্দেশ। বাচ্চা ছেলেটা বলছে, হুজুর আপনারা কি স্বপ্নে দেখেছেন কাফন দাফন জানাজা? হ্যাঁ বাবা। হুজুর আমিও আজকে রাত্রে স্বপ্নে দেখি গো, এই যুবকটা একদিন কেরাসিন মাথায় লইয়া আমার নবীর সঙ্গী হইয়া জান্নাতে যাইতেছে। সুবহানাল্লাহ। আসতে গেলেন